প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটিতে আমরা দেখব যে আমরা কিভাবে একটি ওয়ার্কশিট ডিজাইন করতে পারি। তো চলুন আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে টেমপ্লেটে চলে যাই। টেমপ্লেট থেকে আমরা যাব এখানে যে আমাদের যে ক্যাটাগরি আছে, আমরা প্রিভিয়াস ক্লাসে কভার্সের মধ্যে যে আমাদের ম্যাগাজিন ক্যাটাগরি ছিল সেটা নিয়ে কাজ করেছিলাম, ম্যাগাজিন কভার নিয়ে। তো এই পর্যায়ে আমরা হচ্ছে কি এই শিটে ক্লিক করব। শিটে ক্লিক করলে যে দেখুন এখানে ওয়ার্কশিট সিলেক্ট করলে আমাদের সামনে কিছু ওয়ার্কশিট দেখা যাচ্ছে। তো এরকম একটা ওয়ার্কশিট আমরা তৈরি করব। ওয়ার্কশিটটা আসলে কি, যে আমি জাস্ট একটা নোটস, সাম কাইন্ড অফ নোট, যে আমি আসলে কি কাজগুলো করব সেই কাজগুলোর জন্য আমি একটা শিট তৈরি করলাম, যে এইটা আমি কিভাবে করব বা এই গোলটা আমি কিভাবে অ্যাচিভ করব এই জন্য। তো এই জিনিসগুলো আসলে যারা বিশেষ করে ট্রেইনার বা যারা আসলে ডিজিটাল প্রোডাক্ট সেল করে, মোস্টলি যারা ট্রেইনার তারা কিন্তু এই ওয়ার্কশিটটা তাদের যে স্টুডেন্ট থাকে তাদেরকে দেয়। তো এই ধরনের ক্লায়েন্ট যারা কিনা ট্রেইনার বা কোনো ডিজিটাল কোর্স সেল করে, তারা এই ধরনের জিনিস হয়তো আমাদের কাছ থেকে কিনবে বা আমরা তাদের জন্য হয়তো এই জিনিসগুলো তৈরি করতে পারবো। তো চলুন আমরা যেটা করি যে ফ্রম স্ক্র্যাচ এখান থেকেই তৈরি করি। যেহেতু ডিজাইন আমাদের তৈরি করা আছে সেগুলো দিয়ে তো আমরা করতেই পারি এডিট করে, কিন্তু আমরা হচ্ছে গিয়ে একদম স্ক্র্যাচ থেকে শেখার চেষ্টা করি। তো আমি এটাকে নাম দিলাম ওয়ার্কশিট ক্লাস। ওয়ার্কশিট ক্লাস নাম দিলাম। এই যে আমার শিট সিলেক্ট করা আছে, এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করলে আমার সামনে যে টেমপ্লেটগুলো আছে সেগুলো চলে আসছে। এখান থেকে আমি ওয়ার্কশিটস ক্লিক করব। এখন আমার সামনে এই যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে, এগুলো মূলত আমার সেই ওয়ার্কশিট। তো চলুন আমি এখান থেকে একটা ডিজাইন নিয়ে একটা মকআপ নেই। এখান থেকে ধরুন এইটা নিলাম। এটা নিয়ে এরপরে আমি আমার যে ডিজাইনটা আছে আমি সেই ডিজাইনটা করার চেষ্টা করব। এই যে এখানে আমার লেআউটটা চলে আসছে বরাবরের মতো। আমি ক্রিয়েটে ক্লিক করব এবং এখানে আমার যে ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা এখানে ওপেন হয়ে গেল। তো আমি এখন টেক্সট নেওয়ার চেষ্টা করি যে এখান থেকে, এবং আমি এখানে হয়তো লিখলাম যে কিসের উপরে তৈরি করব আমি, সেটা ধরেন মর্নিং, আমি একটা মর্নিং চেক ইন তৈরি করি। আচ্ছা, আমি বড় হাতের অক্ষরগুলো লিখি। মর্নিং চেক ইন এটা লিখলাম আমি। এটাকে একটু বোল্ড করে দেই এবং বড় করে দেই, মর্নিং চেক ইন। তারপরে আমি এখান থেকে একটা শেপ নেই, কমন শেপ থেকে নেই, দেখি এখান থেকে আমি এই শেপটা নিয়ে দেখি এটা কীরকম। আমি এখানে দুইটা লম্বা লম্বি দুইটা দাগ দেওয়ার চেষ্টা করব। ধরুন এইটা দিলাম, আমি এটাকে একটু চিকন করে দিই, আর একটু চিকন করব, এবং এটাকে আমি ডুপ্লিকেট করে, এই যে ডুপ্লিকেট করে আর একটা দিয়ে দেব, দুইটা দিয়ে দিলাম। জাস্ট এটা আমার একটা মানে কি একটা বর্ডার টাইপের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিই। আচ্ছা, এরপরে আমি আর একটা টেক্সট দেই এবং এই টেক্সটের মধ্যে লিখি আই আপ ফিলিং, ওকে, অথবা লিখি মাই ওয়াক আপ ফিলিং, আই না লিখে মাই লিখি, মাই ওয়াক আপ ফিলিং। আচ্ছা, এরপরে আমি এটাকে একটু বড় করব, বেশি বড় হয়ে গেছে, এবং বড় করে এটাকে আমি যেটা করব, আচ্ছা আই লিখে, এখানে আমাদেরকে গ্রামারলি আই সাজেস্ট করতেছে, গ্রামাটিক্যাল ভুল যাতে না হয়। আচ্ছা, এরপরে আমি এটাকে একটু লাইন লেটার স্পেসিংটা বাড়িয়ে দিলাম, বাস হয়ে গেল। এরপরে আমি এখানে কিছু ইমোজি দেওয়ার চেষ্টা করব। তো দেখি আমার আইকনের মধ্যে ইমোজি আছে কিনা, অথবা এলিমেন্টের মধ্যে খোঁজ করব যে আমরা ইমোজি আছে কিনা। দেখি এখান থেকে, এই যে দেখুন এখানে আমাদের কিছু ইমোজি আছে। এখান থেকে আমরা কয়েকটা ইমোজি নেওয়ার চেষ্টা করি। ধরুন আমরা, আচ্ছা অন্য ইমোজি আছে কিনা দেখি, আরেকটু দেখে নেই যে আরো ইমোজি আছে কিনা। ইমোজির সঙ্গে তো আমরা আসলে খুব ভালোই পরিচিত, কারণ ফেসবুক, তারপর লিঙ্কডইন, টুইটার, যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা ইউজ করি, এগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমোজি আছে। আর আমরা যদি চাই যে গুগল থেকে সার্চ করে নেব কোনো ইমোজি, সেটাও আমরা নিতে পারি।
তো আমরা এখানে যেগুলো ছিল সেখান থেকে ইউজ করার চেষ্টা করি। যেমন আইকনের মধ্যে কোনো ইমোজির আইকন আছে কিনা দেখে নেই একটু। ইমোজি লিখে সার্চ করার পরে এই যে এখানে আছে দুইটা ইমোজি, বাট এটা দেখতে ওরকম অতটা ভালোও না। আমি এলিমেন্টের মধ্যে আবার একটু সার্চ করি, ইমোজি লিখে সার্চ করলাম, এই যে ওইগুলোই আসছে। আচ্ছা, আমি এখান থেকে এটা নেই, আমি এইটা নিলাম এখানে, তারপরে আর একটা নেই যেটা হচ্ছে এটা নিলাম, তারপরে আর একটা নেই যেটা দেখি আমি দুইটা তিনটা নিয়ে আর কি দেখানোর চেষ্টা করি। জাস্ট এখানে আমি এক্সাম্পল হিসেবে কিন্তু এগুলো নিচ্ছি যে এরকমই করতে হবে, আসলে এরকম কিন্তু কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তো আপনার যে কোনো রকম নিয়ে আপনি ট্রাই করতে পারেন, বা এই যে ইমোজিগুলো নেওয়া লাগবে এরকমও কোনো ব্যাপার নেই। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি এটা নিচ্ছি। তো এখানে আমি আর একটা জিনিস আপনাকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ধরেন এই যে ছবিটা, এই ছবিটার ভিতরে দুইটা ইমোজি আছে, তাই তো, কিন্তু আমি চাচ্ছি যে একটা ইমোজি নেব। এই যে দেখুন দুইটা ইমোজি আছে, তা আমি একটা ইমোজি নিতে চাই, তাহলে এই যে আমি এই ছবিটাকে ক্রপ করতে পারি। যেমন আমি এখান থেকে এই যে আমার এটা যদি এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে দেখুন যে এটা কিন্তু ক্রপ হয়ে ছোট হয়ে গেছে। আচ্ছা, আমি এদিক দিয়ে কি ক্রপ করতে পারবো কিনা? হ্যাঁ, সব দিক দিয়ে ক্রপ করতে পারতেছি। ব্যাস, আমার ইমেজ কিন্তু এখন একটা হয়ে গেছে, যদিও আমার কাছে দুইটা ইমোজি ছিল, ঠিক আছে। এইভাবে আমি চাইলে আমার যে ইমোজি বা আমার যে কোনো ছবিগুলোকে আমি চাইলে এরকম ক্রপ করেও নিতে পারি, ঠিক আছে। তো আমি যেটা করব, এগুলোকে শিফট, আমার কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমি তিনটাকে ক্লিক করলে আমার তিনটে একসাথে সিলেক্ট হয়ে যাবে, এবং এখান থেকে আমি এই যে ভার্টিক্যাল সেন্টার করে দিলাম, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। তো এখন এটা একটু বড় আছে মনে হয়, আচ্ছা এইভাবেই থাকুক। তারপরে আমি এই তিনটা এখানে ইউজ করব, এবং এর নিচে একটু লিখে দিব যে কোনটা স্যাড, ধরেন প্রথমটা স্যাড, স্যাড এটা লিখলাম। তারপরে পরেরটা লিখলাম, এটাকে কি নাম দেব, এটা আমি এটাকে লাভ দিই, ফিলিং লাভ, ফিলিং লাভ। আচ্ছা, তারপরে আমি আর একটা দিই, এই লেখাটা ছোট করে দেব। আচ্ছা, এটা একটু বড়ই আছে, এটাকে আমি পিছনে এই কথাটা লিখে দিই, ফিলিং স্যাড। আচ্ছা, এটার ফন্ট সাইজ আছে কত, 18, আমি এটাকে 18 ফন্ট করে দিই এখান থেকে, বাস সেম সাইজ হয়ে গেল। এবং এটাকে আমি লিখব ফিলিং কুল, ফিলিং কুল। ওকে, জাস্ট আমি এখানে একটা টেক্সট লেয়ার নিয়ে নিই আগে, তারপরে লেখা দিই, এবং এটাকে আমি 18 পিক্সেল করে দিলাম। বাস হয়ে গেল, আমার লেখা তিনটা নিয়ে আসলাম। এখন এটুকু ধরেন হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এইখানে নিচের যে অংশটা আছে এগুলোকে আমি আরেকটু ছোট করে দিই। নিচের যে অংশটা আছে এই অংশগুলোকে আমি হচ্ছে যে তিনটা পার্টে আর কি বিভক্ত করব। তো সেজন্য আমি যেটা করব, আমি এখান থেকে একটা শেপ নেব, যেমন কমন শেপগুলোই তো আমরা নেই, এটাই নিয়ে আমরা প্র্যাকটিসটা করি, অসুবিধা নাই। তো সেক্ষেত্রে আমি এই শেপটা নেওয়ার চেষ্টা করি, এবং এটাকে নিয়ে আমি বড় করি। আচ্ছা, এইরকম সাইজটা থাকুক, বড় করলাম, একটু বড় করি, ব্যাস। এটা করার পরে আমি এটার যে বর্ডারটা আছে, বর্ডারের কালারটা চাইলে আমি চেঞ্জ করতে পারি। যেমন আমি একটু বর্ডারটা গ্রিন করে দেই বরাবরের মতো, এবং এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এখন আমি এর ভিতরে একটা লেখা দেব, যে লেখাটা হবে গিয়ে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ, তিনটা সি হয়ে গেছে, টুডে।
জাস্ট আমি একটা লেখা দিলাম। এই লেখাগুলো নিয়ে কিন্তু আমি বারবারই বলি যে এই লেখাগুলো আমি শুধু যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো শুধুমাত্র ডেমো হিসেবেই দেখাচ্ছি এবং শুধুমাত্র ট্রেনিংয়ের জন্য। তবে এগুলো কোনো এক্স্যাক্ট লেখা না যে এই লেখায় লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। লেখা যে কোনো কিছু হতে পারে। আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মতোই লিখব, সে যেভাবে চাইবে আমাদের কাছে সেইভাবে লিখব। এরপরে আমি যেটা করব, আবার শেপে যাব, শেপ থেকে আমি আবার একটা শেপ নেওয়ার চেষ্টা করব। আমি একটু দেখে নিই যে এখানে আরও অন্য কি শেপ আছে। আচ্ছা, আমি এই শেপটা নেই, এটা নেব না, আমি অন্য একটা লাইন নেই, একটা যেটা এইটা আমরা ইউজ করেছিলাম আগে। জাস্ট এই শেপটাই নিলাম এবং এটা নিয়ে এই পর্যন্ত করে দিলাম। এরপরে এটাকে একদম চিকন করে দেব, বাস এইটুকু চিকনই থাকুক। এরপরে এটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে কয়েকবার আমরা এটাকে ইউজ করব। যে আমরা যেমনটা হয়তো লিখবো এখানে, সেই লেখার জন্য আমাদের যেমন দরকার, যেমন সেই জন্য আমরা এখানে কয়েকটা লিখে দিলাম যে আমরা যাতে লিখতে পারি এটার মধ্যে, সেইভাবে আর কি জিনিসটা। আচ্ছা, এখন আমি এই সবগুলোকে আমার কিবোর্ড থেকে শিফট চেপে ধরে সবগুলোকে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে সেট করে নেব। আমি আবার নিচ্ছি, আমার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার নিলাম। এটা নিয়ে এখন আমি কি করব, এটাকে এই যে এখান থেকে লেফট অ্যালাইনটা করে দেব, হরিজন্টাল লেফট অ্যালাইন, তাতে করে আমার সবগুলো সমান হবে। ঠিক আছে, তো এটা করে আমি একটু উপরে নিয়ে একটু নিচে নিয়ে নেই, উপরে না। আচ্ছা, বাস এটুকু আমার হয়ে গেল। এখন আমি এই যেটা করলাম এটাকে আমি এই যে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে সরি এইটুকু গ্রুপ করে নিই, এইটুকু গ্রুপ করে নিয়ে এটাকে আমি ডুপ্লিকেট করব। তাহলে আমি যে কাজটা করলাম সেই কাজের আর একটা কপি আমার এখানে চলে এসছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে যে ব্যাপার। আমি এখানে এবার কি করব, এই টেক্সটটা এবার চেঞ্জ করে দেব। তো আমি এখানে লিখলাম হাউ ডু ইউ ওয়ান্ট, আচ্ছা ইউ ওয়ান্ট টু ফিল টুডে। আচ্ছা, তো এই হচ্ছে আমার লেখাটা এখানে চলে এসছে। আমি এই যে লেখাটা দিয়ে দিলাম, বাস আমার এখানে কিন্তু এবার একটা ডিজাইন হয়ে গেল। তো আমি যদি এবার এটার পুরো যেটা করলাম কাজটা, এটার একটা ব্যাকগ্রাউন্ড দেব, সেক্ষেত্রে আমি একটা ব্রাইট একটা গ্রিন দিলাম, ব্রাইট না একটা হালকা গ্রিন দিলাম। আচ্ছা, দিয়ে এটাকে আমি এবার আরেকটু ডিজাইন করতে পারি, চাইলে আমি শেপ অ্যাড করতে পারি আরও কিছু। যেমন আমি যদি চাই যে এখান থেকে একটা শেপ নেব, যেমন ধরুন কোনটা নেব, এই শেপটা নেই, এই শেপটা নিয়ে একদম নিচের দিকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে দিলাম, বাস এই যে শেপটা দিলাম এবং এটাকে আমি এই কালারটা আগের মতো গ্রিন করে দেই। যেহেতু গ্রিন কালারেই আমি ইউজ করতেছি সেই জন্য গ্রিন কালারেই দেই। আর গ্রিন কালার দেখতেও খারাপ লাগে না, আমার কাছে তো ভালোই লাগে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমাদের ডিজাইন। আছে উপরের দিকে আমরা চাইলে আর একটা শেপ দিতে পারি। যেমন আমরা যদি এই শেপটা দিই, এই কর্নারে এখানে একটা শেপ দিলাম এবং এইটার কালারটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এটার কালারে দিয়ে দিলাম, বাস। এবং এটাকে আমরা একটু অপাসিটি কমিয়ে দিই। তারপরে আমরা আর একটা শেপ নেওয়ার চেষ্টা করি। যেমন আমরা এখান থেকে এই যে গোল শেপটা আছে এইটা নিলাম, এইটা আমরা এখানে দিয়ে দিই এবং একই কালার ইউজ করি। জাস্ট আমরা একটু এটাকে সুন্দর করে সাজানোর জন্য এইটুকু করলাম, এই শেপগুলো নিলাম। তো দেখুন, এবার আমরা যদি প্রিভিউ করি তাহলে দেখা গেল যে এবার আমাদের একটা সুন্দর ওয়ার্কশিট তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ওয়ার্কশিটটা হয়ে গেল। তো আমি এবার আগের মতোই সেভ এবং এক্সিট। এরপরে আমার লেআউটটা এখানে দেখা যাচ্ছে। আমি এটাকে যদি পিএনজি আকারে এক্সপোর্ট করে নিই বরাবরের মতো, তাহলে কি আমার এই যে একটা ওয়ার্কশিট তৈরি হয়ে গেল। জাস্ট এই হচ্ছে কি আমার ওয়ার্কশিট তৈরি করার যে কাজটা। ঠিক আছে, তো এভাবে আমরা ওয়ার্কশিট করে ক্লায়েন্টের জন্য মানে ইয়ে করতে পারবো। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা এভাবে আরও কত কিছু ওয়ার্কশিট তৈরি করব। আর হচ্ছে গিয়ে আপনারা মানে
অনেকগুলোই করবেন, যেমন যতটা প্র্যাকটিস করবেন, আমি প্রতিটা ক্লাসের শেষেই যেটা বলি যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু আসলে ভালো আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। এবং মার্কেট প্লেসে আমরা যখন কাজগুলো করব তখন কিন্তু আমাদের অবশ্যই একটা অ্যাডভান্স লেভেলের ধারণা না থাকলে এই কাজের প্রতি, তাহলে কিন্তু আমরা মার্কেট প্লেসে অন্যদের সাথে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে টিকতে পারবো না। কারণ যেমন ধরেন একটা ক্লায়েন্টের একটা ওয়ার্কশিটই লাগবে, অথবা একটা ম্যাগাজিন কভার, একটা বুক কভার, এরকম যখন লাগবে তখন তারা কিন্তু এসে একসাথে অনেকগুলো ফ্রিল্যান্সারকে মেসেজ দেয়, তাদের রিকোয়ারমেন্টের কথা বলে। অথবা যদি আপওয়ার্কের কথা বলি, সেক্ষেত্রে সে হয়তো একটা জব পোস্ট করে, সেখানে অনেক ফ্রিল্যান্সার আছে যারা কিন্তু সেটা বিড করে সেখানে। তো সেই যে প্রসেসটা, সেই বিডিং প্রসেস বলেন বা ক্লায়েন্টের মেসেজ বলেন, সেখান থেকে আপনি যদি চান যে আমি কাজটা করব, সেক্ষেত্রে আপনাকে তো অন্য যারা ফ্রিল্যান্সার এখানে বিড করলো বা ক্লায়েন্ট যাদেরকে মেসেজ দিল তাদের সাথে কম্পিটিশন হয়ে যায়, তাই না? কম্পিটিশন হয়ে যায় যে আমরা ক্লায়েন্টকে যত ভালোভাবে কনভিন্স করতে পারবো, কাজটা পাওয়ার সম্ভাবনা কিন্তু ততটাই বেড়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কনভিন্স করার জন্য এখানে তো আসলে আমাদের স্কিল যেটা রয়েছে, কাজের যে স্কিল আছে সেটাকে সুন্দরভাবে ডিসক্রাইব করা, কিংবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে আমরা 100% ফুলফিল করতে পারবো, এই যে ইনশিওর করা, এই জিনিসটা, ঠিক আছে, এই বিষয়গুলো আপনার দরকার হবে। তবে এই জিনিসগুলো আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি আপনি এই যে ডিজাইনের আইডিয়াগুলো বুঝতে পারবেন এবং যত ভালোভাবে করতে পারবেন, তত ভালোভাবেই কিন্তু আপনি ক্লায়েন্টকে তত দ্রুত কনভিন্স করতে পারবেন। এবং আপনারা যখন এই কাজগুলো করে যখন একটা পোর্টফোলিও তৈরি করবেন, মার্কেট প্লেসে কাজ করার জন্য আমরা জানি যে পোর্টফোলিওটা বেশ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেই ক্ষেত্রে পোর্টফোলিও তৈরি করার জন্য কিন্তু আপনার অনেক সেখানে অনেক কাজ ডিসপ্লে করাতে হবে, দেখাতে হবে যে হ্যাঁ এই কাজগুলো আমি করেছি, সেই কাজের ছবিগুলো সেখানে থাকবে, ঠিক আছে। তো সেই পোর্টফোলিও তৈরি করার জন্য কিন্তু আমাদের অনেকগুলো কাজ লাগবে জাস্ট ডেমো হিসেবে, ঠিক আছে। তো সেই জন্যই বলবো যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার পোর্টফোলিওটাও তত আপনি সেই ইমেজগুলো পোর্টফোলিওতে ইউজ করতে পারবেন। আবার আপনার কাজের প্রতি যখন অভিজ্ঞতা বাড়বে, কাজ করার যে স্কিলটা বাড়বে, তখন আপনি কিন্তু ক্লায়েন্টকেও ভালোভাবে কনভিন্স করতে পারবেন। তো সেক্ষেত্রে সর্বোপরি যেটা বলা যায় যে প্র্যাকটিস করার ছাড়া কোনো উপায় নাই ভালোভাবে যদি আপনি মার্কেট প্লেসে কাজগুলো সেল করতে চান। তো ভালো থাকবেন, অনেক কথা বললাম, দেখা হবে পরবর্তী ক্লাসে।